আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। জানি এই ডিসক্লেমারটির পরেও প্রাপ্তবয়স্ক নন এমন অনেক মানুষই গল্পটি শুনতে চাইবেন। তাদের কাছে আমাদের অনুরোধ, গল্পটিকে কেবলমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে গ্রহণ করুন, কোনোভাবেই প্রভাবিত হবেন না। ধন্যবাদ। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক কাহিনী, মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তারানাথ তান্ত্রিক, এই অমর কাল্পনিক চরিত্রটির উত্থান 1940 সালে। বিভূতিভূষণ সৃষ্ট তারানাথ একজন তন্ত্র সাধক। মধ্য কলকাতার এক বাড়িতে তিনি তার পরিবারের সঙ্গে থাকেন। ক্ষমতার অপব্যবহারের কারণে সব আশ্চর্য শক্তি হারিয়ে আজ তিনি জ্যোতিষী। তার জীবনের কথা নিয়েই গল্প। বিভূতিভূষণ তারানাথকে নিয়ে লিখেছিলেন কেবলমাত্র 2টি গল্প। পরবর্তীকালে তার সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথের জীবনের বাকি গল্পগুলিকে পাঠকদের সামনে তুলে ধরেন। আজকের গল্পের সূত্রধর ও তারানাথের ভূমিকায় আমি সৌম্যদীপ। গল্প কথকের চরিত্রে সৌভিক, মধুসুন্দরী দেবী নবনীতা, সাধু মৈনাক ও চারির চরিত্রে রিয়া। সমগ্র সাউন্ডস ও স্পেশাল এফেক্টসে টিম ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স। পোস্ট ডিজাইন ও ক্যালিগ্রাফিতে আকাশ সাহা। শুরু হচ্ছে মধুসুন্দরী দেবীর আবির্ভাব। গল্পে উল্লিখিত পিশাচ, তন্ত্রমন্ত্র এরকম কোনো কুসংস্কারকেই আমরা কোনোভাবেই সমর্থন করি না। লেখক কেবলমাত্র গল্পের রোমাঞ্চ সৃষ্টির জন্য এগুলি ব্যবহার করেছেন। তাই গল্পটিকে সাদরে গ্রহণ করুন, কুসংস্কারকে নয়। তারানাথের প্রথম গল্প হয়তো আপনারা শুনেছেন। যদি না শুনে থাকেন তবে সে গল্প পরে হবে কোনো একদিন। তারানাথের এই গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করতে পারি না, কিন্তু এই গল্পটি এমনই অদ্ভুত যে সেটা আপনাদের শোনাবার লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হর্ষিও। অতএব এই গল্পটা শুনে যান এবং সম্পূর্ণ মিথ্যে বলে ডিসমিস করার আগে মহাকবির ওই বহুবার উদ্ধৃত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করবেন, এই আমার অনুরোধ। তবে যিনি যুক্তি বুদ্ধি দিয়ে সবকিছু বিচার করেন, এই বাস্তব জগতের বাইরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ, ভূতপ্রেত, অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসী নন, তিনি এই গল্প নাই বা পড়লেন। যাই হোক, ভূমিকা রেখে গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার কিছু আগে মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা দিয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনটা একদমই ভালো ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলল, এসো এসো হে, দেখা নেই বহুকাল, কি খবর? কিছুক্ষণ গল্পগুজবের পর উঠতে যাচ্ছি, এমন সময় ঘোর বৃষ্টি নামলো। তারানাথ এই অবস্থায় আমায় আর উঠতে দিল না। আমি দেখলাম বৃষ্টি সহজে থামবে না। তারানাথের বৈঠকখানায় আমরা দুজন বসে আছি। বৃষ্টির সময় মনে কেমন যেন একরকমের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকলে মনে হয় শহর শুদ্ধ লোক এই বুঝি আমার ঘরে এসে ভিড় করবে, কিন্তু বৃষ্টি নামলে এ চিন্তা আর থাকে না। মনে হয় না কেউ এই বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে আসবে। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের বাড়ি গিয়েও সেদিন মনে সেই একই ভাব আসলো। মনে হলো সে আর আমি ছাড়া এই কলকাতা শহরে আর একটাও লোক নেই। ফলে আমার মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যাও নামলো। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার ও শোনবার প্রবৃত্তি দুজনের মধ্যেই জাগ্রত হলো। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওবেলার বাস দুর্ঘটনা প্রভৃতি নানা রকম কথা বলতে বলতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী বা তান্ত্রিক হলেও সুখদেব নয়, বা কোনো কালে ছিলও না। নারীর সঙ্গে সে বহু মেলামেশা করেছে। সুতরাং
তার মুখ থেকে এই বিষয়ে যে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনবো সেটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার পরিবর্তে সে এই সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করলো, তার জন্য সত্যি বলছি আদৌ প্রস্তুত ছিলাম না আমি। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখে গল্প শুনে আমার কেন জানি না মনে হতো কি একটা ঘোর দুঃখ সে নিজের মনের মধ্যে চেপে রাখে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথা বলার সময় কি যেন একটা বলি বলি করেও বলে উঠতে পারেনি। আজ বুঝলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন, কারোর কাছেই বলেনি। হয়তো সেগুলো ঠিক বলার কথাও নয়, কারণ সে কথা বলা তারানাথের জন্য কিছু কষ্টকর স্মৃতির পুনরুদ্ধারণ করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। আমি বললাম, জ্যোতিষ মশাই নিশ্চয়ই এ সম্বন্ধে অভিজ্ঞতা আছে অনেক, কি বলেন? তারানাথ বলল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, কিন্তু সেটা এখন স্বপ্ন বলেই মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়ে বললাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না প্লিজ। ওই প্রথমে প্রেম হলো একটি মেয়ের সাথে, সে মারা গেল, এই তো? ও ঢের শুনেছি। ঢের শোনোনি, শোনো, কিন্তু যদি বিশ্বাস না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে গল্প লেখক হয়ে যেতুম হে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছে বলিনি। ঠিক এই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 কাপ গরম চা ও 2টো করে পরোটা ও আলু ভাজা নিয়ে এলো। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রঙও বেশ উজ্জ্বল, মুখ চোখও মন্দ নয়। আমায় বলল, কাকাবাবু, লেসের কাপড়টা আনলেন না? চারিকে আমি কথা দিয়ে রেখেছিলাম ধর্মতলার দোকান থেকে তার উল বোনার জন্য একটা ছবি ও প্যাটার্নের নকশা এনে দেব। বললাম, আজ ফুটবলের ভিড় ছিল খুব, কাল এনে দেবো ঠিক। চারি দাঁড়িয়েছিল। তারানাথ বলল, যা, তুই চলে যা, 2টো পান নিয়ে আয়। মেয়ে চলে গেল। তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, ছেলে পিলের সামনে সেসব গল্প নয়। চাটা খেয়ে নাও। পরোটাখানা না না ফেলতে পারবে না। ইয়াং ম্যান তোমরা এখন। খাওয়ার বেলা অমন ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে ফেলো। চা খেয়ে তারানাথ বলতে শুরু করলো, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সে কাণ্ডের পরেই। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর না বিশ্বাস করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলুম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে, ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময় বহু স্থান ঘুরে বেরিয়ে আমার 2টি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জনই ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে কেনা বেচার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। দ্বিতীয়ত, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক, ওসব কথা বাদ দাও। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দেবী ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম। সত্যিকারের সাধু একটাও দেখলুম না।
এ অবস্থায় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমানায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু দীর্ঘাকৃতি পৌর সাধু দেখে এক পুটুলি বগলে মন্দিরে ঢুকছেন। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টভাষী। বললেন, তুই যে দেখছি বড়ই ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলুম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন যে কথাটি পাগলিও বলেছিল। ওহে ছোকরা, সাধু হব বললেই তো হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। যা যা, সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলুম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের কুসুম্বনী বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলুম সাধুটি একজন বড় তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনই ভয় দেখালে। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, নয়তো বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝলুম। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে। কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেল। অল্প দূরে গিয়েই যা দেখলুম, তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা অস্পষ্ট ভাবে দেখলুম। আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কেমন করে নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলুম। তারপর দিন রাত্রে ঘুমুলুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উকি মেরে দেখি কাল রাতের সে মেয়ে মানুষ আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। ফর্সা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লুম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আরেকটি জিনিস লক্ষ্য করলুম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগড়া, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও ভারী চমৎকার মানিয়েছে বটে।
সেদিন আরো একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার এমন কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কেমন একটু ভয়ও হলো। আমি ভাবলাম, সরে পড়ি বাবা, দরকার কি এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময় আর শুয়ে থাকতে পারলাম না, উঠে যেতেই হলো। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিন হলো এ গন্ধটা পেয়েছি, ভেবেছিলুম কোনো বন ফুলের গন্ধ হয়তো। আজ মনে হলো এ গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এইরকম চললো আরো দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো বরাকর্ণা কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সস্তয়ন করার জন্যে। সাধুজি প্রথমে যেতে রাজি হননি, দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোশামত করে নিয়ে গেলেন। মনে ভাবলুম এ আর কিছুই নয়, সাধুজি সে মেয়েটিকে ছেড়ে এক রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তিও নেই, মেয়েটি আসেই বা কোত্থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়, আমি অনেকবার দেখেছি তাকে, প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি, দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন বয়স অল্প, তোমরা যাকে বলো রোমান্স, দাঁড়িয়ে তখন আমার যথেষ্টই ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলুম, মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি, মনে একটু ভয় হলো। এ ধরনের কাজ কোনোদিনও করিনি, আবার কি হাঙ্গামায় পড়ে যায় রে বাবা। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারের সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাতিমতলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তার নয়, ও আমার অদৃষ্ট লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাত ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলুম? যাকো কথা। রাত ক্রমে গভীর হলো, পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পারে শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি আমার বাঁ দিকটা খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলুম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিত ভাবে যে আমি একেবারেই কিছু টের পেলাম না। অথচ আগেই বলেছি আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ।
আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়, আর মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না আমি জানি। আধ সেকেন্ড পরে সেখানে জলজান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো। ফলে আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু সুন্দর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর 1 সেকেন্ড। তারপর কি ঘটলো আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে বিশাল ব্যথা, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলুম। এসে আবার শুয়ে পড়লুম। আমার মনে হলো জ্বর হবে। শরীর ভীষণ খারাপ করতে শুরু করলো। পরদিন সারাদিন কিছু না খেয়ে শুয়ে রইলুম, আর কেবলই কাল রাত্রের কথাটা ভাবি। মেয়েটি কে, কি করে অমন নিঃশব্দে অতর্কিত এলো ওখানে? এ তো একেবারে অসম্ভব। অসামান্যা রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তা দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন, এর তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারা দিনে আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়ওয়ালি জমিদারি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচৌরি এবং একটা মোটা সুতি চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে। আমায় বললেন, কি হে, শুয়ে কেন? ওঠো ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি ব্যাপার বলো দেখি, অসুখ বিসুখ হলো নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? সেই রাত্রেই আমার ধুম জ্বর এলো। ঠিক কতদিন অজ্ঞান অচৈতন্য হয়ে রইলুম জানি না। জ্ঞান হলেই দেখতুম সাধু শিয়রে বসে আছেন। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলুম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কি না, কি কাণ্ডটাই না বাঁধিয়ে বসেছিলে বাপু? এইবার তো বাঁচতেই না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাপু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাতে? আমি তো অবাক। এ কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে। সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে সাধু বললেন, কি ভাবছো? আমি কি করে জানলাম, তাই তো? আরে বাপু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে না দয়া হয়। ভয়ে ভয়ে বললাম, আপনি কি করে জানলেন? সাধু হেসে বললেন, ওরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলেছিলে ওইসব কথা, নইলে আর জানি কি করে? যা প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না।
আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘরে সব ফাঁস করে দিয়েছি। সেই দিন মনে মনে সংকল্প করলাম 2-1 দিনের মধ্যেই চলে যাব সেখান থেকে, শরীরটা একটু সুস্থ হয়ে উঠুক। কিন্তু আমার ভাগ্যলিপি অন্য রকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি। দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললুম, সাধুজি, আমি আমি আজ চলে যেতে চাই। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না। নিচে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, 2টি পেটের ভাতের লোভে তো আর আমি এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন, বললেন, আমি ভেবেছিলাম এ পথে তোমায় নামাবো না, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয়। তুমি আমার অনেক উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে আমি কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলে, কিরকম জানো? লোকে যেমন খ্যাপা শিয়াল কুকুর কি গোখরো সাপকে ভয় করে, ঠিক তেমনি অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড়ই অদ্ভুত, সে একদিন বলবো তোমায়। কতদিন ছিলে ওর সঙ্গে? প্রায় 2 মাস। ওর সঙ্গেই যখন ছিলে তখন কিছু কিছু অধিকার তোমার হয়েছে। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশাবিহারিণী রূপসীর টানে এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, একটা কথা তুমি জানো না, সেটা তোমায় আগে বলি। সেদিন রাত্রে যাকে দেখেছিলে ছাতিমতলায়, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। দেহধারী জীব নয়? বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় আমি এ কথা বলতাম না, যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব আর মহাডামর এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়স হবে। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ভূত ডামরের উপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তাই কি হয়?
অদৃষ্ট লিপি তবে আর বলছে কাকে? এই তোমায় যেমন। ও পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ওই পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ, যার সাধনা তুমি করবে, সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এর আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের প্রথম শ্লোকই হল অখ্যাত সংপ্রবক্ষ্যামি যোগিনী সাধনোত্তমম সর্বার্থ সাধনং নাম দেহিনং সর্বসিদ্ধিদম অতিগুচ্ছ মহাবিদ্যা দেব নামপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকমই একজন জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র তোমায় আমি দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। তবে কনকবতী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলুম। তিনি আবার বললেন, আচ্ছা, তবে কিঙ্কিনী সাধনার মন্ত্র? কি বিপদেই পড়েছি বুড়োটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে বা ভার্যাভাবে পেতে পারো। তবে ভার্যাভাবে যদি সাধন করো, তিনি তোমাকে প্রণয়ীর মতো দেখবেন। এরা কিন্তু মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড়ই শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড়ই কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, দেখো বাবা, এবার এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারি নে। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর আমি বাধা দিয়ে বললাম, কেন? আপনি স্বচক্ষে পঞ্চমুণ্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন? তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকারে কি দেখে থাকবো? হয়তো চোখের ধাঁধা। জ্বর সেরে উঠলে এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর আরেক ধারে একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এইরকম 1 মাস কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনে। মন্ত্রের ওপর ক্রমেই যেন বিশ্বাস যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি।
তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। পদ্মাসনং সমাস্থায় মৎস্যন্নাথ সম্মতম আমি সন্নয়ে পুপোষুপৈ সৎপুজ্য মধুসুন্দরীম। বরাকর নদী তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আঙুর কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলুম। ডুমুরের সমুদ দিয়ে বালির উপর হোম করে ওং টং টং ঝং ইক্ষ মধুসুন্দর্য নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। কিছু দেখলেন? কাক অশ্ব পরিবেদনা। ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সা শ্রাদ্ধই হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল হলো না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতাই নেই। যেমন মাতু পাগলি তেমনি এ সাধু। তন্ত্র টন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তার বলেই মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে আরো 4-5 মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন সবে হয়েছে, আধ ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর একটা মন দিয়ে বলছি শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ড 4-5 পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি না আছে। তারপরেই আমার মনে হলো আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলুম তার গুড়ির আড়ালে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় উপস্থিতি না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয়ও হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। হাফ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাত্রের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। নিজের চোখে এমন এক মূর্তি দেখলেন আপনি? নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো আর না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবী ধ্যানে আছেন। উদ্ভানু প্রতিকাশা বিদ্যুৎ পুঞ্জনী ভাসতি নীলাম্বর পরিধানা মহদ্বিলোচনা নানালঙ্কার শোভাঢ্যাং কস্তুরী গন্ধমোতিতা কমলাঙ্গিং স্ফেরমুখিং পিনোত্তুঙ্গপয়ধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে। তো কথা কি বলবো? পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতো কোনো ভাবই তার নেই। ওই যে বলেছি মদবিহল লোচনা। ওরে বাবা, সে চোখের কি ভাব!
ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আরে বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন আমায়। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলুম প্রিয়া রূপে। বলা বাহুল্য, সাধুর কথা কে শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল অনেক কম হয়েছে। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির ওপর অভ্রকণা জ্যোৎস্না রাত্রে চকচক করে। বরাকর নদীর দুপাশে শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল, রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো, তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে। তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না, ভাবে আমার তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান করে। কিন্তু সে সুখে প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, আর কখন মধুসুন্দরী দেবী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে যে কেটে যেত স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য স্থির হয়ে নিশ্চুপ হয়ে স্থাণুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের মনপ্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসতো। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতে তার বাড়ি। অনেকদিন তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমাকে তাদের বাঁকা বাঁকা বাংলায় বললে ছেলে হয়ে মরে যায়, তার মাদুলি আছে কিনা এমনভাবে করুণ স্বরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি একথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোহ জিওয়া করালিনী প্রচণ্ডা কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী যতই রাগ করুক সে করালিনী হয় না, পিশাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ পীত গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় মিলিয়ে গেল। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মাধর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে, সে হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচী মধুসুন্দরী দেবী তা বুঝে বললে, ভয় কিসে? বললুম, ভয় কই, তুমি রাগ করেছো কেন? খল খল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচী বললে, সব
সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, চিনতে পারবে তুমি? যদি না চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোক সকালে নিশ্চয় চিনবে। হাত জোর করে বললুম, দেবী, তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু কিন্তু অন্য কোনো নিরপরাধিনী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলুম। তখন আবার যে দেবী সে দেবী বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। বলতে বলতে দেখি সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটোল গরম শরীরের, মুখের ভাব আরো কমনীয়। বললুম, ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যেই, হয়তো একদিন মরবো এর হাতেই। সাপুরে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিলুম না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেম ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবই নয়, অমানুষিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূর নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলুম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যলালাময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ বাবা অপরূপ এক রূপসী দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথা ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউই ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, জব করে বরাকর নদীর ধারে শালবনে। আপন মনে বিড়বিড় করে বকে আমায় এই অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠছে। এই অবস্থায় নাকি আমায় ধরে বাড়ি আনবার জন্য টানাটানি। আমি তো কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই, আমি সত্যি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলুম প্রণয়িনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবে, এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন
এই রাতের পর জীবনে তার সঙ্গে আর কখনো আমার দেখা হবে না। আগে থেকেই তাই বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন। দেবী ত্রিকালজ্ঞা। তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি এ কথা জানলেন, হলো তাই। বাড়ি আসার পথে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কত উন্মাদের চিকিৎসা চলল। বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপরে, এ কি ছেলে খেলা নাকি? মারা যাব তো শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন? সে চেষ্টাও করিনি কখনো। সে কত কাল হয়ে গেল, সে কি আর আজকের কথা? ওই 3 মাসই বেঁচে ছিলুম। দেবী এসেছিলেন মানুষই হয়ে, এদিকে তেজে তার কাছে ঘেঁষা যায় না। অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতে নামায়। প্রিয়ার মতো কাছে আসতেন, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান করতেন। বরাকর নদীর ধারে শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনই কত রাত। এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় নিয়ে যাওয়ার সেই রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমি ওকে ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ নয়। ভেবো না, আমরাও খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আর আছে? প্রেমের কাঙাল আমরাও কতদিন পরে একজন মানুষের আমাদের সত্যিকারের চাওয়া চায়। তার জন্য আমাদের মন সর্বদাই তৃষিত হয়ে থাকে। কিন্তু কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যায়নি, সে আমার প্রেমের মূল্য দেবে না, আর আর নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু যে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজনই বা বিশ্বাস করে। এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মনই দিতে পারিনি। মধ্যে তো দিন কত উন্মাদ হয়ে গিয়েছিলাম, বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ করলাম একরকম। সেও দেবীরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তেও হয়নি কখনো, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভেতরে যাওয়ার জন্য উঠল। আমিও বেরিয়ে ধর্মতলার মোড়ে আসলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে বেরিয়ে 20 শতাব্দীর বাস্তব সত্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো সে আর নাই বা বললাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের কাহিনী মধু সুন্দরী দেবীর আবির্ভাব। কমেন্টে জানান কেমন লাগলো আমাদের এই কাজ। খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য আরও একটি আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য শুভরাত্রি।